শেখ হাসিনার বিরুদ্ধে 17 ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ ট্রাইব্যুনালের। গণহত্যার মামলায় হাজির করা হলো সাবেক মন্ত্রী, উপদেষ্টা সহ 13 জনকে। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজ শিক্ষার্থীদের অবরোধ, সড়কে ব্যাপক যানজট। অন্তর্বর্তী সরকারের মেয়াদ হবে 4 বছরের কম, আল জাজিরাকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রয়োজনীয় সংস্কার শেষে দেয়া হবে গ্রহণযোগ্য নির্বাচন। বিশিষ্ট সাংবাদিক কামাল আহমেদকে প্রধান করে 11 সদস্যের গণমাধ্যম সংস্কার কমিশন গঠন। সদস্য হিসেবে আছেন যমুনা টেলিভিশনের সিইও ফাহিম আহমেদ। ঢাকা দক্ষিণ সিটিতে 5 আগস্টের আগে জন্ম সনদ নেওয়া সবাইকে নতুন করে করতে হচ্ছে নিবন্ধন। কর্পোরেশনের নিজস্ব ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করায় জটিলতা। দুইবার অলরেডি করেছি, এখন আবার নতুন করে আমাকে আবেদন করতে হচ্ছে। সার্টিফিকেটগুলি আমার এখানে শো করে না, আবেদন করলে পৌঁছে যায়, ওইটা এখন পাইতেছি না। প্রাক্তন মেয়রের ইগোর কারণে এই সমস্যাটা হচ্ছে। উনি বেআইনিভাবে নিজে একটা সার্ভার খুলে শুরু করছে। এখন তো আমার মনে হয় ওনার ইনকোয়ারি হওয়া উচিত যে উনি ওই সিস্টেমের জন্য কত টাকা খরচ করছে, এই টাকা ওনার পকেট থেকে নেওয়া উচিত। রাঙামাটিতে দীর্ঘ শুভলং চ্যানেল পাড়ি দিলেন 26 সাঁতারু। কাপ্তাই হ্রদের স্বচ্ছ নীল জলরাশিতে অনন্য অভিজ্ঞতায় মুগ্ধতা। প্লেনে অনেক জায়গাতে সুইমিং ইভেন্ট হয়, কিন্তু এই ধরনের লেক এনভায়রনমেন্টে কখনো সুইমিং ইভেন্ট হয়নি। এইটা ছিল ডিফারেন্ট, মানে এটা পানির এত চমৎকার, মানে মনে হচ্ছে যে পানির সাউন্ডগুলো আমি বারবার শুনতে পাচ্ছি।